যে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয়ই এক মুমিন অন্য মুমিনের ভাই। সুবহানাল্লাহ বলি, এক মুসলমান এক মুসলমানের ভাই বলেছেন আল্লাহ। তো আমরা সমস্ত দুনিয়ায় যত মুসলমান রয়েছি, এক মুসলমান অন্য মুসলমানের কি হই? ভাই হই। মুসলমান যে মুসলমানের ভাই হই, এক ভাই এক ভাইয়ের প্রতি, ভাইয়ের সাথে কেমন আচরণ করব, কেমন ব্যবহার করব, কিভাবে কথা বলবো, কিভাবে কাজকর্ম করব, কিভাবে লেনদেন করব, হ্যাঁ, বিস্তারিত জানা দরকার আছে না নাই? এক ভাই এক ভাইয়ের সাথে কথা বলতে কি করা লাগবে? এক ভাই এক ভাইয়ের সাথে কাজকর্ম করতে, লেনদেন করতে, ব্যবসা বাণিজ্য করতে, চাকরি বাকরি করতে, হ্যাঁ, সমস্ত কাজগুলো আমাদের জানতে হবে, জানা দরকার আছে। এই জন্য আমরা মুসলমান। এই জন্য কি মুসলমান? শুধু মানুষ হলে হবে না, শুধু মানুষ হলে কি হবে না? হবে না, মুসলমান হওয়া লাগবে। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা মুসলমান না হইয়া মইরো না। আর মুসলমান হইলে মুসলমান আরেক মুসলমানের কি হয়? সম্পর্ক গইরা দিয়েছেন কি? আল্লাহ। সম্পর্কটা গইরা দিয়েছেন আল্লাহ। আপনার যেই হোক না কেন, আল্লাহ যেহেতু বলছে মুসলমান মুসলমানের ভাই, মোমেন মোমেনের ভাই, তাহলে এটাই আমাদের বড় সম্পর্ক। কি বলে? এটা আমাদের নিজের থেকে হওয়া লাগবে না। যিনি সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে লালন পালন করছেন, যিনি খালেক, যিনি রব, তিনি বলে দিয়েছেন। ঠিক আছে? তা আমরা আজকে জানব এক মুসলমান আরেক মুসলমানের সাথে কিভাবে চলবো। আমরা দুনিয়ায় বসবাস করতে হলে তো দরকার হয় এগুলা, না হলে বুঝবো কি করে? কোনো দোষ ছাড়াই এক গরু আরেক গরুরে শিং দিয়ে গুতা দেয়, দেখছেন না? এক গরু আরেক গরুরে শিং দিয়া গুতা দিয়া অনেক সময় মেরে ফেলে, অনেক সময় ফুটা করে ফেলায়, আহত করে ফেলায়, এমন আছে না? এক বকরি এক ব্যক্তির মাথা দিয়া গুতাইয়া অসুস্থ করে ফেলে। সে জানে না তার আরেক বকরি তার কি হয়, এক গরু আরেক গরুর কি হয়, এক কুকুর আরেক কুকুরের কি হয়, জানে না। এই জানে না বিদায় যেই সন্তান, যেই মা গর্ভধারণ করে, যেই কুকুর গর্ভধারণ করেছে যে বাচ্চাটারে, যদি পুরুষ হয় বড় হইয়া এটাই আবার এই মায়ের সাথে মিলন করে। কারণ কি? সে বোঝে না তার সাথে তার সম্পর্কটা কি। এই সম্পর্ক শুধু বুঝে মানুষের মধ্যে মুসলমান, যার ভিতরে দিন রয়েছে। আবার দিনহীন মানুষ আছে যাদের ভিতরে দিন নাই, তারাও সম্পর্কের কোনো মূল্যায়ন করে না। এক ভাই, আপন ভাই বা বোনের সাথে অপকর্মে লিপ্ত হয়ে যায়, কারণ তাদের ভিতরে কি নাই? ধর্ম নাই, দিন নাই, সঠিক দিনের বুঝ জ্ঞান নাই। তো এই জন্য আমরা যেহেতু মুসলমান, আমরা একটা দিন মানি বলেই কি মুসলমান। আমাদের দিনের নাম কি? ইসলাম। আমাদের দিনের নাম কি? ইসলাম। এই জন্য আমাদেরকে বলা হয় মুসলমান। আর মুসলমান হইলে আরেক মুসলমান আমাদের কি হবে, সেইটা কি সম্পর্কটা দাঁড়ায় আর করণীয় কি, সেইটা আমাদের জেনে জেনে চলা প্রয়োজন। জি, যদি না জানি তাহলে জানা যাবে না। এই ব্যাপারে হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, এই হাদিসটা বুখারী শরীফে এসেছে, মুসলিম শরীফে এসেছে, তিরমিজি শরীফে এসেছে, নাসাই শরীফে এসেছে, আহমদ শরীফে এসেছে। 4-5টা হাদিসের মধ্যে, বিভিন্ন কিতাবের মধ্যে হাদিসটা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান মুসলমানের ভাই, সে তার উপর অত্যাচার করবে না। সে কি করবে না? একজন একজনের উপরে অত্যাচার করবে না। কেন করবে না? সে তার ভাই। জি, সে তার ভাই। আচ্ছা, অত্যাচার করবে না এবং তাকে অত্যাচারের হাতে ছেড়ে দেবে না। নিজেও করবে না, আরেকজন করুক সেটাও
এরকম কাজও করবে না। তারপর হাতে ছেড়ে দেবে না যে তার ভাইয়ের প্রয়োজন। এরপরে বলা হয়েছে যেই মুসলমান, যেহেতু ভাই ভাই, এক ভাই যদি আরেক ভাইয়ের কোনো প্রয়োজন মিটিয়ে দেন, আল্লাহ তাআলার গাইবী খাজানা থেকে তার প্রয়োজন মিটিয়ে দেবেন। সুবহানাল্লাহ। কি করলে? এক ভাই যদি আরেক ভাইয়ের প্রয়োজন মিটিয়ে দেন, জি, হালালভাবে। কিভাবে? হালালভাবে। তারপর যদি এক ভাই তার বিপদ দূর করে দেন আরেক ভাইয়ের, আল্লাহ তাআলা হাসরের ময়দানে অসংখ্য বিপদ মানুষের থাকবে, এখান থেকে তার বিপদ আল্লাহ তাআলা মিটিয়ে দেবেন। বিনিময়টা দেবেন কোথায়? কিয়ামতে, হাসরের ময়দানে। হ্যাঁ, আচ্ছা। আর যদি কোনো ভাই তার দোষ গোপন করে, দোষ গোপন করে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তার গুনাহ গোপন করবেন। সুবহানাল্লাহ। কি করবে? এখানে 3টা কথা উল্লেখ রয়েছে। প্রথম কথাটা 4টা কথা। প্রথম কথা হলো এক মুসলমানের ভাই, সে তাকে কি করবে না? অত্যাচার করবে না, অত্যাচারের হাতে ছেড়েও দেবে না। এরপরে তার প্রয়োজন মিটাবে, তারপরে তার বিপদ দূর করবে, তারপরে তার দোষ গোপন করবে। এই কথাগুলোর উপরে কিছু আলোচনা করব, ইনশাআল্লাহ আমরা শেখার চেষ্টা করব। হ্যাঁ, আমরা প্রথম কথাটা, অত্যাচারী হতে দেব না, অত্যাচারের হাতে ছেড়েও দেয়া যাবে না। এখন দেখা গেছে আমাদের মধ্যে অত্যাচার হচ্ছে, আমরা দেখলে না দেখার ভান করে অন্যদিকে চলে যাই। আমি বিপদে পড়বো, তার জন্য আমি বিপদে পড়ব। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেনি, যদি মুসলমান বিপদে পড়েছে তুমি কি করো? তার সাথে তার বিপদ থেকে মানে অত্যাচারে শিকার হচ্ছে, তার অত্যাচার থেকে তাকে রক্ষা করার চেষ্টা করো। আমরা তো রক্ষা করার চেষ্টা করি না, বরং নিজে আরো পারলে অত্যাচার করি। হ্যাঁ, অত্যাচার করতে থাকি। তো আমরা অত্যাচার থেকে রক্ষা করার চেষ্টা করতে হবে, নিজেও করা যাবে না, আরেকজনকে কি করা যাবে না। আচ্ছা, এখানে কি বুঝলেন? এই কথাটাতে শর্টকাটে আমি বললাম, মুসলমান বলতে বুঝাইছি আপনি এই শিকদার বাড়ির মানুষ বা সরকার বাড়ির মানুষ, আরেকজন কিনা কয় ভুইয়া চৌধুরী বাড়ির মানুষ, সে আপনার ভাই, সে যদি কোনো অত্যাচার, তার উপরে অত্যাচার করবেন না, এমন কথাটাতে এই বোঝা গেছে যে সরকার বাড়ির মানুষ শিকদার বাড়ির মানুষের সাথে অত্যাচার করবে না, শিকদার বাড়ির মানুষ সরকার বাড়ির সাথে অত্যাচার করবে না, এমন নেই। নাকি সমস্ত মুসলমানকে বোঝানো হয়েছে? একবারই দুইবারই ভাই নয়, সেটা আপন ভাইও হতে পারে, নিজের সন্তান হতে পারে, স্ত্রী হতে পারে, স্ত্রীর বেলায় স্বামী হতে পারে, সমস্ত মুসলমানের বেলায় এই কথাটা প্রযোজ্য। বুঝে আসছে? সন্তান বাবার বেলা হতে পারে, বাবা সন্তানের বেলা হতে পারে। কোনো সন্তান তার বাবার উপর অত্যাচার করবে না, মায়ের উপর অত্যাচার করবে না। কোনো মা বাবা তার সন্তানের উপর অত্যাচার করবে না, কোনো ভাই কোনো ভাইয়ের উপর অত্যাচার করবে না। হ্যাঁ, কোনো চাচারা জ্যাঠারা ভাতিজাদের উপর অত্যাচার করবে না, কোনো ভাতিজারা চাচাদের উপর অত্যাচার করবে না, পাড়া প্রতিবেশীর উপর অত্যাচার করবে না, গ্রামবাসীর উপর অত্যাচার করবে না, নেতা তার ভোটারের উপর অত্যাচার করবে না। এইরকম ইমাম তার মুসল্লির উপর অত্যাচার করবে না, মুসল্লি তার ইমামের উপর অত্যাচার করবে না। এইরকম ভাবে শিক্ষক তার ছাত্রের উপর অত্যাচার করবে না, ছাত্রছাত্রী তার শিক্ষকের উপর অত্যাচার করবে না। বিভিন্ন রকমের অত্যাচার আছে, কিন্তু শুধু মারলে অত্যাচার হয় না, মানসিক অত্যাচার টর্চারিং আছে, আছে নেই? হ্যাঁ, এইরকম সব অত্যাচারের ব্যাপারে এই কথাটা বলা হয়েছে। শুধু একজন ভাই এরকম বোঝানো হয়েছে যে মুসলমান ভাই বলতে যত মুসলমান সবাই কি ভাই ভাই, সবাই ভাই ভাই। সে শিক্ষক হোক, অথবা ছাত্র হোক, অথবা চাচা হোক, জ্যাঠা হোক, ভাতিজা হোক, সন্তান হোক, অথবা পিতামাতা হোক। হ্যাঁ, এইরকম ভাবে যেই মুসলমান হোক না কেন, প্রত্যেকটা মুসলমান চিন্তা করবে আমার কথায়, আমার কোনো কাজে, আমার কোনো আচরণে সে অত্যাচারিত হচ্ছে কিনা, আমার কোনো অত্যাচারে সে অত্যাচারিত হচ্ছে কিনা, এই কথাটাও চিন্তা করতে হবে, এই কথাটাও ভাবতে হবে।
কর্মচারী, মালিক তার কর্মচারীর দিকে খেয়াল রাখবে আমার দ্বারা সে অত্যাচারিত হচ্ছে কিনা, কর্মচারী তার মালিকের দিকে খেয়াল রাখবে আমার দ্বারা সে অত্যাচারিত হচ্ছে কিনা, হতে পারে। এই ব্যাপারে সবার বেলায় খেয়াল রাখা খুব জরুরি। শুধু এখানে ভাই বোঝানো হয়েছে এই অর্থে, সবার বেলায়, একজন ভাই শুধু তার জন্য না, এই মুসলমানের ভাই বলতে যত মুসলমান সবার বেলা বোঝানো হয়েছে। অত্যাচার নিজেও করা যাবে না, আরেকজনে করতেছে এরকম এইখানে মুখে অত্যাচারের মুখে ঠেলে দেওয়াও যাবে না। জি, আমরা ইনশাআল্লাহ খেয়াল রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে, বলি আমিন। দ্বিতীয় কথাটা হলো প্রয়োজন মিটাবে। একজন এক ভাইয়ের কি করবে? প্রয়োজন মিটাবে। এখন যদি প্রয়োজন মিটাইতে যায়, দেখা গেছে কিছু, আমি গিয়া কইলাম যে ভাই কিছু টাকা পয়সা দরকার, এখন প্রয়োজন মিটাইতে গেলে লাভ খুঁজি আমরা, লাভ ডাকি, কি কন? বর্তমান যুগে এমন যুগ, যেখানে রাস্তার মধ্যে যান, আপনি গৌরীপুর যান, দাউদকান্দি যান, কুমিল্লা যান, ঢাকা শহরে যান, আপনি অ্যাক্সিডেন্ট করে গাড়ির চাকার নিচে পড়া অর্ধেক সেইসা গেছে, অথবা মাথা ফাইটা গেছে, হাত গেছে গা, পা গেছে গা, হাজার হাজার মানুষ যাচ্ছে আসা যাওয়া করছে, কেউ ধরে না, কেউ কি করে না, ধরে না। আপনি একটা মেয়ে মানুষ যদি দাঁড়ায় রাস্তার মধ্যে বা যাত্রী ছাউনির সামনে, আর এখানে যদি কয়েকজন মানুষ দাঁড়ায়, কোনো মানুষ যদি একটু কাছাকাছি দাঁড়াইছে, মেয়েটা যদি একটু ডিস্টার্ব ফিল করছে, তার সহযোগিতায় 10 জন আগেই আসে। কি হয়েছে ম্যাডাম, কি হয়েছে আফা, কি হয়েছে ভাবি, হ্যাঁ কি হয়েছে খালা? মাশাআল্লাহ, আমরা মুসলমানরা কত উপকারী। হ্যাঁ, কোন বেলায়? খালি একটা মেয়ে মানুষ পাইলে এখানে খুঁজে কি তার উপকার করতে পারলে তার লোক একটা সুসম্পর্ক গড়া যাবে। অথবা সাধারণ মানুষ চিন্তা করি কোনো বড় লোক বিপদে পড়লে তার সহযোগিতা করতে, তার থেকে কিছু কামাই করা যাবে। এইরকম, এমন নয়, এমন নয়। একজন গরিব মানুষ, বৃদ্ধ মানুষ, বয়োবৃদ্ধ মানুষ, বয়স 60, 70, 80, বাজার থেকে আসতেছে, হাতে একটা ব্যাগ, মাথায় একটা ব্যাগ, হ্যাঁ এইরকম 20 কেজি, 30 কেজি, 50 কেজি নিয়ে আসতেছে, তার দিকে কেউ খেয়াল করে না, কেউ দেখে না। একজন আছে কোটিপতি, লক্ষ লক্ষ টাকার মালিক, লক্ষ লক্ষ টাকা মাসে কামায়, বাজার থেকে রিক্সায় আসবে, গাড়ি আসবে, এই গাড়িতে বৈশা তার ব্যাগটা ধরে রাখার মতো 3 জন আছে, আসেনি? দেখেন, যার পয়সা আছে তারে ব্যাগটা ধরার মতো, হেল্প করার মতো 3 জন দৌড়িয়ে যায়, 4 জন দৌড়িয়ে যায়, 5 জন দৌড়িয়ে যায়, আড়াআড়ি করে, তোর ধরা দরকার না, আমি নেবো। আরেকজন বৃদ্ধ মানুষ, টাকা পয়সা নাই, গাড়ি ভাড়া দিয়ে আসতে পারে না, বাজার থেকে হাইটে আসতেছে, মাথায় বোঝা করে, তারে কেউ জিজ্ঞাসা করে না। এটার নাম পরোপকার না, স্বার্থের জন্য করছি আমরা স্বার্থের জন্য করছি। এইরকম স্বার্থের জন্য করা যাবে না, এইরকম স্বার্থের জন্য করা যাবে না। নিঃস্বার্থভাবে খুশি করতে হবে কাকে? একমাত্র আল্লাহকে। যদি আমি আপনার কোনো প্রয়োজন মিটাই, তাহলে আল্লাহ তাআলা আমার প্রয়োজন মিটাবে। কোথায়? যেখানে যা লাগবে। খুশি করতে হবে, আমি আপনার একটা প্রয়োজন মিটাইলাম, আমি বলছি হালাল পন্থায়। কি পন্থায়? হালাল পন্থায়। অনেক আগে একবার এই বয়ান করেছিলাম যে এক ভাই যদি আরেক ভাইয়ের প্রয়োজন মিটায়, তাহলে আল্লাহ তাআলা তার তরফ থেকে তার প্রয়োজন মিটাবে। এক লোক একটু পাগল টাইপের, আর কি মনে হয়, ভালোই মনে করেন পাগল টাইপের, মাঝে মধ্যে এদিক সেদিক বলে, উনি এই দোকানের সামনে যাইয়া বৈশা বলে, হুজুরে যে ওয়াজ করছে শুক্রবারে শোনস নাই কি? এই একজনে আরেকজনের প্রয়োজন মিটাইলে আল্লাহ প্রয়োজন মিটাইব। আমার পকেটে বিড়ি নাই, তোর বিড়িটা অর্ধেকটা টানছ, বাকি অর্ধেকটা আমারে দে। কি কয়? অর্ধেকটা টানছে আর বাকি অর্ধেকটা আমারে দে। হুজুরে কইছে, তুই আমার প্রয়োজন মিটাইলে আল্লাহ তোর প্রয়োজন মিটাইব। আমি বইলা দিছি, কিন্তু শর্ত। কি শর্তটা? হালাল পন্থায়। কি পন্থায়? হারাম পন্থায় না। হারাম পন্থায় বিড়ি খাওয়ার সময় একজনে একজনের প্রয়োজন মিটাবে, গাঁজা খাওয়ার সময় এক জিনিস একই কিনা কয়, এটার মধ্যে একটাই যন্ত্র, এটা দিয়ে 10 জনে মুখ লাগাইয়া গাঁজা টানবে। তারপরে নেশা করার সময় একই গ্লাসের নেশা 5 জনে মিল্লা খাবে। এখানে প্রয়োজন মিটাইলে ওই সময়ও আল্লাহ এরকম প্রয়োজন দেখে দেখে সাইজ করবে। আল্লাহ আপনার প্রয়োজন মিটাবে না, বরং আল্লাহ আপনার প্রয়োজনে গজব নাজিল করবে। আল্লাহ আপনার উপর অশান্তি সৃষ্টি করবে, শাস্তি দেবে।
এই প্রয়োজন না, প্রয়োজনটা হতে হবে কোন পন্থায়? হালাল পন্থায়। হ্যাঁ, হারাম পন্থায় হওয়া যাবে না। বিড়ির অর্ধেক দিলে প্রয়োজন মিটানো হয় না। বিপদে পড়লে কি করতে হয়? তার সহযোগিতার হাত বাড়াতে হয়, যে কোনো বিপদে, যে কোনো বিপদে। আজকাল আমাদের মধ্যে এগুলো দেখা যায় না। 80 বছরের একজন মুরব্বী বাসে ওইটা সিটের জন্য বসে রয়েছে, আরেক ফোলাফাইন দেখা গেছে ছেলে মেয়ে স্কুল কলেজ ভার্সিটিতে যায়, তারা সিটে বসে আছে। এইরকম মাঝে মধ্যে ফাফিয়া গাড়ির দেখা যায়। হ্যাঁ, বৃদ্ধ মানুষ দাঁড়াইতে পারে না, শীতের মধ্যে কাঁপতেছে, আর পোলাফাইন্ডি বসে রয়েছে, কেউ কয় না চাচা বসেন। আমরা শিক্ষা দিচ্ছি তাদেরকে, জাতির মেরুদণ্ড বানাচ্ছি, শিক্ষিত করে গড়ে তোলে। এই শিক্ষাগুলো আমরা দেব, অভিভাবকরা, শিক্ষকরা। হ্যাঁ, যে এইরকম কোনো সময় দেখলে যদি এই কাজটা করি একমাত্র আল্লাহ তাআলার খুশির জন্য, তাহলে আল্লাহ আমার অনেক সময় অনেক প্রয়োজন আল্লাহর গায়বী খাজানা থেকে মিটিয়ে দেবে। আল্লাহর গায়বী খাজানায় কি অভাব আছে নাকি? কোনো কিছুর অভাব নাই। ওখান থেকে আল্লাহ প্রয়োজন মিটাবে যদি আমরা কি করি? এক ভাই হইয়া আরেক ভাইয়ের প্রয়োজন মিটিয়ে দেই। জি, তো আমরা যদি এক ভাই আরেক ভাইয়ের প্রয়োজন মিটিয়ে দেই, তাহলে আল্লাহ আমাদের প্রয়োজন আল্লাহর তরফ থেকে মিটিয়ে দেবেন। নাম্বার 2। 3 নম্বরে বিপদ দূর করব। বিপদ দূর করব। এক ভাইয়ের বিপদে আরেক ভাই বিপদে পড়লে, এক ভাই দেখলে সেটাকে দূর নিজে থেকে চেষ্টা করব। অনেক সময় নিজে থেকে করতে গেলে আবার বিপদ হয়, তবুও যথাসাধ্য পরিমাণ চেষ্টা করব জিজ্ঞাসা করে বিপদ থেকে উদ্ধার করার জন্য। এটা আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। 4 নম্বরে হলো দোষ ত্রুটি গোপন রাখা। দোষ গোপন রাখা, এই ব্যাপারটা বড় কঠিন ব্যাপার। কি বলেন? এই ব্যাপারটা বড় কঠিন ব্যাপার। জীবনে একবেলা নামাজ পড়ি না, সপ্তাহে একদিন জুমার নামাজ পড়ি, একদিন নামাজ পড়তে মসজিদে যাই না, 5 ওয়াক্ত তো দূরের কথা, সপ্তাহে একদিন জুমার নামাজ পড়ি। ইমাম সাহেব খুতবা আলোচনা শেষ করার পর যখন একামত দেবে মুয়াজ্জিন আল্লাহু আকবার কোয়া শুরু, তার 20 সেকেন্ড 15 সেকেন্ড আগে দৌড়াইয়া মসজিদে দাঁড়াইছি। এই মুসল্লিগুলা দেখবেন বেশিরভাগ 5 ওয়াক্ত নামাজিওয়ালার দোষ ধরে আসেনি, দোষ খোঁজে দোষ। এবারে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এবারে সপ্তাহে একদিন পরে এই বেড়ায় কয়, এবারে রে তুই কাটতুয়ে খারইছ, পাউডা এদিকে করে খারইছ, ওইদিকে করে খারইছ, তোর শেষ দাঁড়া হয় না, রুকুড়া হয় না, আসেনি। এগুলা কি? দোষ ধরা, দোষ ধরা। আমি যে কথাগুলো বলছি, হাদিস কয়টা বলছি এটার ব্যাপারে? হাদিস বলছি কয়টা? বুখারী শরীফের 2442 নম্বর হাদিস এটা, মুসলিম শরীফের 2580 নম্বর হাদিস এটা, মুসলিম শরীফ, তিরমিজি শরীফের 1426 নম্বর হাদিস এটা, নাসাই শরীফের 4893 নম্বর হাদিস, আহমদ শরীফের 5614 নম্বর হাদিস। মোট 5টা হাদিসের মধ্যে এই হাদিসটা উল্লেখ। 5টা হাদিস কিতাবের মধ্যে আমি নিয়ে আসছি, আরো কিতাব আছে, বড় বড় কিতাবগুলো 5টা হাদিস আমি নিয়ে আসছি, নাম্বার সহ লেখা। এই হাদিসটা এখানে উল্লেখ আছে। কি করা যাবে না? দোষ। যদি আপনি এক ভাই হইয়া আরেক ভাইয়ের দোষ লুকান, তাহলে কি হবে? আল্লাহ তাআলা আপনার দোষ লুকাবে। আল্লাহ তাআলা কি করবে? দোষ লুকাবে। যদি তারে কিছু শিক্ষা দেওয়ার মতো থাকে, সুন্দর করে বসে ভালোভাবে আচরণ করে কথা বলে, ভাই আমি তোমাকে এটা শেখাতে চাই, তুমি এটা শিখো। এটা হলো এক বিষয়। আরেক বিষয় হলো কি? শিখাবো না, খালি দোষ ধরবো, আসেনি? দোষ ধরাধরি, এগুলা দোষ ত্রুটি সমালোচনা করা সবচেয়ে মারাত্মক গুনাহ এবং সবচেয়ে বেশি গুনাহের কাজ হলো এটা। বর্তমানে এটা বেশি চলছে। মানুষের দোষ ত্রুটি নিয়ে কি করা? সমালোচনা করা। আলেম পর্যায়ে, বড় বড় পর্যায়ে, নেতা পর্যায়ে, বিভিন্ন পর্যায়ে এটা এখন চলে গেছে। অনেক আলেম ওলামারাও সমালোচনায় লিপ্ত হয়ে যায়। অনেক না জানা ব্যক্তিরা তো করে, জানা ব্যক্তিরাও করে। এই সমালোচনা থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব সব সময়। দোষ ত্রুটি নিয়ে কি করা? সমালোচনা করা। আচ্ছা বলেন তো, রসুলগণ ছাড়া, নবীগণ রসুলগণ ছাড়া, তাদেরকে ছাড়া বাকি সমস্ত মানুষগুলোর মধ্যে 2-1টা হলেও অপরাধ থাকে না? হ্যাঁ, মানুষ মাত্র কি ভুল ত্রুটির ঊর্ধ্বে নন। এই কথা আমার মালিক আল্লাহ জানতেন কিনা? কথা কয় না। আল্লাহ জানতুনি যে মানুষ গুনাহ করব, এই জন্য আল্লাহর নাম গাফফার রাখা হয়েছে।
এই জন্য কি নাম রাখা হয়েছে? মানুষ সৃষ্টি করার পরে নাম রাখছে আল্লাহর নাকি আগে? আল্লাহ আগে নাম রাখছে গাফফার, ক্ষমাশীল, অত্যন্ত ক্ষমাশীল, গফুর, গাফফার। এই নামগুলা কেন রাখছে? ক্ষমা করবে। তা ক্ষমা করবে কারে? যিনি ভুল করে, যিনি ভুল করে। তাহলে মানুষ বলতেই যেহেতু ভুল, তাহলে এখানে সবারই থাকবে, কারো কম থাকবে, কারো বেশি থাকবে, কারোটা প্রকাশ হবে, কারোটা প্রকাশ হবে না, কারোটা ভাইরাল হবে, কারোটা গোপন থাকবে। এটাই তো। তাহলে আমরা ইনশাল্লাহ সমালোচনা করব না। যার দোষটা গোপন সে মনে করি আমি সমাজের সবচেয়ে বাহাদুর ব্যক্তি। মাওলা পাক জানেন আপনি কত বড়, কত নম্বরের বাহাদুর। হ্যাঁ, কবরে গেলে বোঝা যাইব। কি কর? তা আমরা ইনশাল্লাহ সমালোচনা থেকে, দোষ ত্রুটি মানুষের সমালোচনা থেকে দূরে থাকবো। দোষ যদি একটা দোষ আল্লাহ তাআলা, কোনো ভাইয়ার দোষ গোপন রাখি, আল্লাহ তাআলা হাসরের ময়দানে আপনার গুনাহ গোপন করে দেবেন। হাসরের ময়দানে এই গুনাহ গোপন করে দেবে। এই আমলটা আমরা ইনশাল্লাহ আজকে থেকে চালু করে দেই। যখনই কারো দোষ গাইব তখনই চুপ করে যাব। আরে আমি যদি আরেকজনের দোষ বলতেছি, হ্যাঁ, আমি আরেকজনের কি বলতেছি? দোষ বলতেছি, দরকার নাই বলা। আপনি আবার যিনি শুনবেন তিনি আবার লোকে লোকে সাথে সাথে হ্যাঁ হ্যাঁ কইরা দেখা গেছে তার মুখ দিয়ে দুই একটা কথার মধ্যে কি দুই একটা দোষ চলে আসে। আপনিই মনে করেন আমি ইমাম সাহেব, আমি আলেম সাহেব, আমি বক্তা সাহেব, আমি হাজি সাহেব, আমি মুরব্বী সাহেব, আমি ফরদান্না সাহেব। একজনে আইয়া আমার সাথে বৈশা মজা কইরা দোষ কইতেছে, আর আমি নিরিবিলি কি করি? শুনতেছি। আমার শূন্য ব্যক্তিরও পাপ হবে, শূন্য ব্যক্তিরও কি হবে? পাপ হবে। বলতে হবে ভাই দোষ ত্রুটি আমরা একটু কম সমালোচনা করি, সুন্দর করে তাকে বুঝিয়ে দিতে হবে। ঠিক আছে? তাহলে তার থেকে আমরা প্রশ্রয়, আমিও হ্যাঁ ঠিক আছে, এই লোকে তো এই দোষটা করছে, আমিও সাথে সাথে হ্যাঁ কইরা আরো দুই একটা করার জন্য তারা কি করলাম? হ্যাঁ, উস্কানি দিয়ে দিই। এটা করব না, এটা করব না। আমরা এখন থেকে জানবো, আমি যদি এক ভাইয়ের দোষ গোপন করি তাহলে তিনি কি করবেন? আল্লাহ তাআলা আমার দোষ গোপন করবেন। আল্লাহর কাছে মানুষের দোষ আসেনি? সবারই আছে, সবারই আছে। এই জন্য আমরা আমাদের দোষ কোনটা ক্ষমা হইছে, কোনটা ক্ষমা হইছে না, আল্লাহ তাআলা কোন দোষটা আমার লুকাইছে আমরা তো জানি না। জানি জীবনে ছোট্টবেলায় 18 বছর বয়সে, 15 বছর বয়সে, 20 বছর বয়সে একটা দোষ করছি, এই দোষটা যে আল্লাহ ক্ষমা করছে, আপনারা মেসেজ পাঠাইছি যে তোর এই দোষটা ক্ষমা। তাহলে এটা আমি মনে রাখবো না কেন? আল্লাহ আমার এই দোষটা মাফ করে দেন, আল্লাহ নি মাফ করে দেয়, আরে আরেক ভাইয়ের দোষ আমি লুকাইলাম। যদি বিচার করতে হয়, বিচারের সিস্টেম আলাদা। বিচারের সিস্টেমটা কি? যারা বিচার আচার করেন সেখানে দোষ ত্রুটি আলোচনা করতে হয়, না হয় বিচার করা যায় না। সাক্ষী প্রমাণ সহ নিয়ে বাদী বিবাদে মিলে ওখানে বিচারের সিস্টেম হলো আলাদা। কিন্তু এখানে যারা বিচার করবেন না, সাধারণ মানুষ বসে বসে সমালোচনা। এক ভাই মরে গেছে, আরেক ভাই তার মরা মানুষের পচা গোশত চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এটা হলো কি? গীবত করার সমান। জি, গীবত করার সমান। গীবত করা আর আরেক মরা ভাইয়ের গোশত চিবিয়ে খাওয়া এক সমান। তা আমরা কি করব? দোষ লুকাবো। দোষ কি করব? আরেক জায়গায় এসেছে গীবত করা জেনার চাইতেও জঘন্য। জেনার চাইতেও কি জঘন্য। যখন কোনো মানুষ জেনা করে তখন জেনা করা অবস্থায় জমিন তার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে অভিশাপ দিতে থাকে। কে? জমিন। এই জমিনের উপরে থাইকা যখন বান্দা জেনা করে তখন আল্লাহ তাআলার কাছে জমিন প্রার্থনা করে, মালিক তুমি আমাকে একটু সুযোগ দাও, আমার পেটের ভিতরে আমার মাটি ফেটে আমার পেটের ভিতরে তার চাপা দিয়ে ধ্বংস করে ফেলি, তুমি হুকুম করো। আল্লাহর কাছে চায়। আল্লাহ বলে না, আমি বান্দারে সুযোগ দেব। আল্লাহ হুকুম দেন না। কেমন অভিশাপটা দেয়? আসমান বলতে থাকে, হে আল্লাহ আপনি আমাকে এক্ষুনি হুকুম করুন, আপনার বান্দা ব্যভিচারে লিপ্ত, আমি কাঁচের মতো গ্লাসের মতো ভেঙে তছনছ করে, গাড়ির গ্লাসগুলো, বড় গ্লাসগুলো অ্যাক্সিডেন্ট হইলে যেরকম ভেঙে পাউডার পাউডার টুকরো টুকরো হয়ে যায়, অস্ত্র হয়ে যায়, ঠিক এইভাবে তার উপরে আমি ধসে পড়ি যাতে সে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আপনি আমাকে এক্ষুনি হুকুম করুন। আসমান এই কথা বলতে থাকে আল্লাহর কাছে। এমন পাপ জেনা করা, এই জেনা করার সমান অপরাধ কি? জেনা করার চাইতে বড় অপরাধ কি? গীবত করা।
এবার বুঝেন কত জঘন্য এটা, কত জঘন্য। তা আমরা এই গীবত করা থেকে, পরনিন্দা, অন্যের দোষ ত্রুটি সমালোচনা থেকে দূরে থাকার চেষ্টা করব। অন্যের দোষ ত্রুটি সমালোচনা করার থেকে ইনশাআল্লাহ নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা এখন যে কথাগুলো শুনলাম, একটা হলো দোষ থেকে, এই হাদিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হ্যাঁ, এরপরে